আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজকে আমি বানিয়ে দেখাবো পুডিং রেসিপি। এটা দেখে বুঝতে পারছেন এটা হলো সাবুদানার পুডিং। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলো আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়েছি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো পানি। পানির বলক চলে আসলে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হবে। সাবুদানা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে আসবে। এরকম পর্যায়ে যখন চলে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ ফুড কালার বা কোনো কালারই যদি না থাকে আপনারা এটা কোনো কালার ছাড়াই বানিয়ে নিতে পারবেন। কালারের জন্য স্বাদের কোনো ভিন্নতা আসে না, এটা শুধু দেখতেই সৌন্দর্য কম বেশি মনে হয়। ফুড কালার দিয়ে আমি ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে এসেছে। দেখেন এরকম পর্যায়ে থাকলে বুঝতে পারবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, আমি সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে নেব। এটা বেশ কিছুটা গরম আছে, এজন্য ঠান্ডা পানি দিয়েও আমি ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটা আমি এক সাইডে রেখে দিব পানি ঝরানোর জন্য। এ পর্যায়ে এখানে আমি গরুর লিকুইড দুধ নিয়েছি 3 কাপ। দুধ আমি জাল করে 2 কাপ বানিয়ে নিয়েছি। দুধগুলো ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বুঝে শুনে দিয়ে নেবেন। এ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ। এটা ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। দিয়ে এই দুইটা উপকরণ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এগুলো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এটা চুলায় নিয়ে যাচ্ছি জাল করার জন্য। চুলায় দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসবে। এরকম বলক যখন চলে আসবে সে পর্যায়ে এখানে আমি আগের থেকে ধুয়ে রাখা সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানা এই পর্যায়ে এরকম একটু দানাদার হয়ে আছে, এটা চিন্তার কিছু নেই, এটা কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই মিশে যাবে। সাবুদানাটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেড়েচেড়ে আরও 2-3 বলক দিয়ে নেব। ঠিক এ পর্যায়ে আমি এখন সাবুদানার এই পুডিংটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। পুডিংটা গরম থাকা অবস্থায় এভাবে যে বাটিতে সেট করতে দিবেন সে বাটিতে ঢেলে নিতে হবে। এই যে গরম থাকা অবস্থায় যে বাবলসগুলো আছে এগুলো আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। ফিরে আসবো আমি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন পুডিংটা জমে গেছে। পুডিংটা সাইড থেকে এরকম স্প্যাচুলা দিয়ে একটু আলগা করে দিলে এটা উঠে আসবে। আমি এখন পুডিংটা ঢেলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই পুডিংটা। পুডিংটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও ঠিক মাশাআল্লাহ খুব ভালো ছিল। আমি কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
দেখে বুঝতে পারছেন কত সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।